হাতিয়ায় টাঙ্কি বাজারে সন্ত্রাসী হামলায় ৮ জন গুরুতর আহত। সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলছে। নোয়াখালী হাতিয়ার ১ নং হর্নি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড টাঙ্কি বাজারে মঙ্গলবার সকাল ১১টার দিকে সন্ত্রাসী ফরিদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল সাধারণ মানুষের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ মানুষের উপর এলোপাতাড়ি আঘাত করে। এ ঘটনায় ৮ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আব্দুর রব ব্যাপারী, জামশেদ, ইদ্রিস, মোস্তফা, মুস্তুক, আশরাফ, হেজু এবং মোতাহের। আহতদের সেনাবাহিনীর সহায়তায় দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেনাবাহিনীরা তাদের দাওয়া করে। এতে একজন সেনা সদস্য আহত হন। তারপর ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে সেনাবাহিনী ও ডিবি পুলিশ ঘটনাস্থল টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দেন। স্থানীয়রা দ্রুত টাঙ্কিবাজার পুলিশ ক্যাম্প পুনরায় চালু করার দাবি জানান। তারা জানান ৫ আগস্টের পর স্থানীয় সন্ত্রাসীরা পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে সেটি বন্ধ করে দেয়। এ হামলায় জড়িতদের মধ্যে ফরিদ ডাকাত দলের সদস্য, তার ছেলে জীবন, বাবর শিকদার, খায়ের, নাসির, শাহজাহান, কাশেম সহ মোট ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী ছিলেন। এ ঘটনায় টাঙ্কিবাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন, আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান। হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।